ট্রাম্পের ভেনেজুয়েলা চালানোর ব্যাখ্যায় কি বলছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল রোববার প্রেসিডেন্ট ট্রাম্পের আগের দিনের দেওয়া বক্তব্যের কিছু ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি ভেনেজুয়েলা চালানো যাবে না, বরং দেশটির বর্তমান নেতৃত্বের উপর চাপ বজায় রেখে জ্বালানি তেলের উপর সামরিক কোয়ারেন্টাইন বা অবরোধ বজায় রাখবে যুক্তরাষ্ট্র। রুবিওকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র কিভাবে ভেনেজুয়েলা শাসন করবে, তখন তিনি ইরাক যুদ্ধের মতো কোনো দখলদার প্রশাসনের কথা বলেননি। বরং তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কথা মতো মাদুরোর অনুসারীদের মাধ্যমে পরিচালিত বর্তমান সরকারকে তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য করা হবে। সিবিএস নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে রুবিও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা তেলবাহী জাহাজগুলোকে ভেনেজুয়েলায় ঢুকতে বা বের হতে বাধা দেবে মার্কিন বাহিনী। এই বাধা ততক্ষণ চলবে যতক্ষণ না ভেনেজুয়েলা তাদের তেল শিল্প বিদেশি বিনিয়োগের জন্য খুলে দিচ্ছে। রুবিও বলেন, এই অবরোধ জারি থাকবে এবং এটি আমাদের জন্য বিশাল এক শক্তির জায়গা। এটি ততক্ষণ বজায় থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা সেখানে পরিবর্তন দেখছি, যা কেবল যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থই রক্ষা করবে না, বরং ভেনেজুয়েলার মানুষের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করবে। ট্রাম্পের ভেনেজুয়েলা চালাবে মন্তব্যের ব্যাখ্যা। পরে এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে রুবিও কিছুটা বিরক্ত হয়ে বলেন, মানুষ ট্রাম্পের চালানো সংক্রান্ত মন্তব্যের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি পরিষ্কার করেন, এর অর্থ দেশ চালানো নয়, বরং ভেনেজুয়েলার নীতিগুলো কিভাবে চলবে তা নিয়ন্ত্রণ করা। রুবিও বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবীয় সাগরে ট্রাম্পের মোতায়েন করা আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম নৌবহর সেখানে অবস্থান করবে। এর লক্ষ্য হচ্ছে ভেনেজুয়েলা সরকারের আয়ের মূল উৎসকে পঙ্গু করে দেওয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো যোগ করেন, যদি যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রয়োজন হয় তবে ট্রাম্প ভেনেজুয়েলায় আরো সৈন্য পাঠাতে পারেন। প্রেসিডেন্ট কোনো বিকল্পকে বাদ দিচ্ছেন না। হোয়াইট হাউস ও ভেনেজুয়েলার প্রতিক্রিয়া। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, রুবিও মূলত ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। তারা বর্তমান নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাবেন।